আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কীভাবে আমরা ইএসডি ডিভাইস ক্লোজার করি, অর্থাৎ ইএসডি ডিভাইস বসাই। আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা ফিমোরাল ভেইনে অ্যাক্সেস করছি। আমরা আর্টারিকে বাম হাত দিয়ে পালপেট করে আমরা একটা ফিমোরাল ভেইনে দিলাম। এখন ওয়্যার ঢুকাচ্ছি আমরা। এই ওয়্যার দিয়ে আমরা আস্তে ওখানে ফিক্স করব এবং ওই জায়গাটাকে আমরা ফিক্স করব। দেখতে পাচ্ছেন ওয়্যারটা খুব ফ্লেক্সিবল একটি ওয়্যার ঢুকানো হচ্ছে। এই এএসডি ডিভাইস আপনারা জানেন যে এটা আমরা বিভিন্নভাবে অ্যাসেস করি, ইকোর মাধ্যমে অ্যাসেস করি এবং কয়েকটা রিম আমরা বোঝার চেষ্টা করি, অ্যাওর্টিক রিম, এসভিসি রিম, আইভিসি রিম এবং পোস্টেরিয়র রিম। মোটামুটি 5 মিলিমিটার রিম যদি থাকে আমরা তাহলে একটা ডিভাইস সাকসেসফুলি বসাতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ব্লাডটা টেনে দেখলাম যে জায়গা মতো পৌঁছেছে কি না। আসলে অ্যাক্সেস করতেই অনেক সময় চলে যায় আমাদের যদি ঠিকমতো অ্যাক্সেস না হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রথমে আমাদের একটু ডিফিকাল্টিস হচ্ছিলো, মানে জায়গায় যেয়েও আবার ফেরত এসেছি। আমরা তার ঢোকাতে প্রথমে পারিনি, বেশ অনেকক্ষণ যাওয়ার পরে আমরা পেরেছি। তো এখানে অ্যাক্সেস হওয়ার পরে আমরা এখানে শীত আমরা বসাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন যে ওই জায়গাটা আমরা অ্যাক্সেস করলাম, ফিমোরাল ভেইনে আমরা অ্যাক্সেস করেছি। এখন এই ফিমোরাল ভেইন দিয়ে আমরা ওই এএসডি ডিভাইস বসানোর জন্য পরবর্তী যা করার আমরা করব। এই জায়গাটা আমরা সেভ করে বসে দেয়। এখন আমরা ওয়্যার ঢুকাচ্ছি এবং এই ওয়্যারের গাইডেন্সে আমরা একটা ক্যাথেটার ঢুকাবো এবং এই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর পুরোটা হেপারিন দিয়ে আমরা ক্লিয়ার করছি যাতে ব্লক না হয়ে যায় কোনোভাবে। জায়গাটা পরিষ্কার রাখতে হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট কিন্তু সব কিছু সরিয়ে ফেলছে আশেপাশে যেগুলো শার্প অবজেক্ট, যেগুলো পাংচার হতে পারে। আমরা একটু ট্রেনে দেখি কোনো বাবল আছে কি না বা কোনো রকম বাতাস ঢুকে গেছে কি না। আমরা প্রথমে ফিমোরাল ভেইনের লাইনটা আমরা ক্লিয়ার করলাম। আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমরা তা ওয়্যারটা ঢোকাতে পারবো, আমরা হার্টের ভিতরে বা এরা নিতে পারবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাথেটার যে দিচ্ছি, এই ক্যাথেটার আমরা দিয়ে আমরা হার্টে পৌঁছে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথমে আর এতে ঢুকলাম রাইট অ্যাট্রিয়াম থেকে আমরা এএসডি দিয়ে এই যে আমরা ক্রস করে গেছি এএসডিটা দিয়ে আমরা সুপিরিয়র পালমোনারি ভেইনে আমরা রাইট আপার পালমোনারি ভেইনে আমরা ঢুকে গেলাম। আমরা দেখতে পাচ্ছেন ক্যাথেটারের মাথাটা ঢুকিয়ে দিয়েছি আমরা। তো একটি ওই জায়গাটা ফিক্স করে থাকবে, কারণ ওই জায়গাটাকেই আমরা টানে রেখে আমরা আমাদের ডিভাইসটা বসানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা যে গাইড ওয়্যার, সেই ওয়্যারটা ওখানে আমরা রেখে দিয়েছি। আমরা পরবর্তীতে ক্যাথেটারটা বের করে ফেলবো। আমরা দেখতে পাচ্ছেন যে ওয়্যারটা আমরা কীভাবে কিংড করেছি, আমরা এভাবে পেঁচিয়ে রাখতে হয়। এবং এখন আমরা যে ডেলিভারি শীট যেটা দিয়ে আমরা ঢুকাবো, এই পেশেন্টের 16 মিলিমিটার সাইজের একটি এএসডি আছে। আমরা এই ডেলিভারি শীট নিয়েছি 8 সাইজের। আর প্রথমে আমরা 14 সাইজের ডিভাইস নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছি ডেলিভারি শীট। এখন লোডারটাও আমরা বের করবো। আপনারা দেখবেন যে লোডার এটা দিয়ে লোড করা হয়, বের করছি আমরা। তো আমরা যে ডিভাইসটা বসাবো সেটা হচ্ছে এমপ্লাটজার ডাক্ট অক্লুডার। এটা একটা আমেরিকান ডিভাইস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাবো যে এএসডি ডিভাইস আসলে কেমন। অনেকে জিজ্ঞেস করেন যে বাটন পরালে কেমন লাগে, সেটা আমরা দেখব যে ডিভাইসটা। তো এগুলো হলো আনুষঙ্গিক যন্ত্র যেগুলো এই ডিভাইসটা বসাতে। এইটি হচ্ছে ডিভাইস যেটি বাটন আমরা বলি। এই ডিভাইসটাই আমরা বসাবো একটা ছাতার মতো, এএসডি এমপ্লাটজার ডাক্ট অক্লুডার। খুব সাবধানে আমরা স্টেরিলিটি মেইন করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুলে আপনারা যদি একটু ফোকাস করি কাজ করার জন্য হয়তো পুরো প্রপার ভিউ আনা যায়। এখন দেখবো আমরা ছাতার মতো যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এর দুটো ডিস্ক থাকে, একটি ডিস্ক লেফট অ্যাট্রিয়ামে বসে আরেকটা রাইট অ্যাট্রিয়ামে। আমরা দেখবো এটাকে প্রিপেয়ার করার জন্য আমরা প্রিপেয়ার করছি করে ওই মাথাটা ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে আমাদের। আপনারা দেখলেন এই ডিভাইসটা আমরা পানিতে ভেজে পরে এখন আমরা ঘোরাবো। প্রথমে ঘুরিয়ে লাগানো হয়। আমরাও খেয়াল করব যে ডিভাইসটা কেমন। আমরা ঘুরিয়ে লাগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ঘুরিয়ে প্রথমে একবার এই মাথা ঘুরাবো, আবার ঘুরিয়ে আনলক করব, আবার দেখব এটা ঠিক মতো লেগেছে কিনা এবং এইটা ফাইনালি আমরা ঢুকিয়ে দেব আমাদের যে লোডারের ভিতর দিয়ে, যন্ত্রের ভিতর দিয়ে আমরা ঢোকানো। এই জিনিসটাই আমরা পাঠাবো হার্টের যেই জায়গায় আমরা গাইড ওয়্যারটা সেট করেছি। আবারও যদি আমরা দেখাই, এটা আমরা দেখানোর জন্য ডিভাইসটা দেখুন। এই যে আমরা দেখতে পাচ্ছি ডিভাইসটা গোল একটা ডিভাইস, একটু হাতের কারণে হয়তো দেখা যাচ্ছে না কাজ করার সময়। দেখুন ওই যে ডিভাইসটা আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন দুটো রিং আছে, একটা বাইরের, এই যে বাইরের সাইড, এটা ভিতরে ছোটোটা, বাইরে যে ঘুরিয়ে ঢুকাচ্ছি ছাতার মতো জিনিসটা আমরা। তো ওই বাইরের সাইডটা এই যে আপনারা এখন এটা ভিতরে একটা রিং, বাইরে একটা রিং। বাইরের রিংটা লেফট অ্যাট্রিয়ামে থাকবে,
এরপরে ওয়েস্ট বলি, ওখানে এইচডি ভিতরে ঢুকে যাবে। আর রাইটের ট্যামটা রাইটের এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন দুটো আংটা আছে বলা যায়। তো এই দেখেন বাইরেরটা লেফটের ট্যাম, ভিতরেটা রাইটের ট্যাম, আর মাঝখানের অংশটা এইচডির ভিতরে হোলটার ভিতরে ঢুকে থাকবে এবং ওটা ফিক্সড হয়ে থাকবে যাতে আর বেরোতে না পারে। এখন আমরা পুরো জিনিসটা নিয়ে আমরা আবার সেই ক্যাথেটারের ভিতর দিয়ে ঢুকছি। ওই জায়গায় তো ফিক্স করা আছে, আমাদের জায়গাটায় তো ফিক্স করা আছে। আমরা চলে যাব, আমরা এইচডিটা ক্রস করব সেই আগা যেখানে আমরা ফিক্স করে রেখেছি পালমোনারি ভেনে, যে জায়গাটা আমাদের ওয়্যার দিয়ে আমরা ফিক্স করেছি সেই পর্যন্ত পৌঁছাবো। আমরা আস্তে আস্তে আনলক করা শুরু করব। প্রথমে এলএ সাইডটা ডিস্ক খুলবো, তারপর ওয়েস্টটা আমরা এইচডি হোলের ভিতর এইচডি যে ফুটাটা আছে ওর ভিতরে ঢুকাবো এবং আর এ সাইডে এসে আর এ ডিস্কটা খুলবো। বুঝতে পারছেন এই সময় আমরা খুবই সতর্ক থাকি। এই যে আপনারা দেখেন এখন যে আমরা নিয়ে গেলাম, নিয়ে জায়গা মতো পৌঁছে গেছি, আমরা একটু টানে রেখেছি, আমরা বুঝতে পেরেছি এই মতো ক্রস করে গেল। এখন আমরা এলে ডিস্কটা খুলবো আস্তে আস্তে, যে খুলছি খুলে আমরা আস্তে টানে রেখেছি, আমরা ঢুকিয়ে দিয়েছি। এই যে আমরা এখন আর এ সাইডে এসে খুলে দিলাম আমরা। তাহলে দেখুন দুটো রিং দেখা যাচ্ছে। আমরা পরে ইকো করে আবার শিওর হয়ে যে জায়গা মতো আছে কি না। এইভাবেই আমরা সাকসেসফুলি বিনা অপারেশন একটা এইচডি ডিভাইস বসাই, যেটাকে আপনারা বাটন ক্লোজার বলেন। ধন্যবাদ সবাই।